ওকে, সো পয়েন্টার সম্পর্কে কার কতটা আইডিয়া আছে একটু শুনে দেখি। স্যার পয়েন্টার হচ্ছে স্যার ওই একটা মেমোরি লোকেশন করে মানে কি করে? লোকেশনটা কন্টেন্ট করে, হোল্ড করে মানে। পয়েন্টার হচ্ছে একটা মেমোরি লোকেশন হোল্ড করে। আচ্ছা ঠিক আছে, এই মেমোরি লোকেশনটা আসলে কিসের কি মেমোরি লোকেশন? যে ভেরিয়েবলটাকে স্যার পয়েন্ট করে ওটার ভেরিয়েবল। আচ্ছা, আমরা কি এটা জানি যে একটা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করা হয় তখন আসলে কি হয়? স্যার ওইটার জন্য স্যার কিছু জায়গা বরাদ্দ থাকে স্যার, বাইট মানে সাইজ অনুসারে স্যার, ডেটা টাইপ অনুসারে। আচ্ছা, ডেটা টাইপ অনুসারে সেখানে কিছু জায়গা আর কি বরাদ্দ থাকে, তাই তো? জি স্যার। यस স্যার। স্যার একটা অ্যাড্রেস অ্যালোকেট হয় এই। সো আমরা তাহলে একেবারে অ্যাড্রেস অ্যালোকেট জায়গা থেকে আসি। মনে করো আমাদের পিসিতে তো নিশ্চয়ই র্যাম আছে, তাই না? জি স্যার। সো ধরে নিচ্ছি র্যামটা দেখতে কিছুটা এরকম। ওকে, এখন র্যাম যখন কোনো জায়গায় করা হয়, তৈরি করা হয়, তখন প্রতিটা মেমোরি লোকেশন দেওয়া থাকে। মনে করো এইটার লোকেশন হচ্ছে 0000, পরেরটা হচ্ছে 0001। নর্মালি হচ্ছে বাইট অনুসারে দেওয়া থাকে। তারপর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে এটা আসে হচ্ছে 4। এটা হচ্ছে মনে করো 24, 25, 26 আর হচ্ছে 27। এইটা মনে করো হচ্ছে আমাদের একটা র্যাম আছে। আমরা যখন আচ্ছা, র্যাম যখন আছে, মনে করো এই র্যামের মধ্যে পিসি যখন অন হচ্ছে তখন কিছু জায়গা ব্লক হয়ে থাকতেছে অনেক প্রোগ্রাম চলার জন্য। এখন আমরা একটা ইন্টিজার ডিক্লেয়ার করতেছি যার নাম হচ্ছে ইন্টিজার এ। এটা আসলে কি? এটা হচ্ছে একটা ইন্টিজার। আমরা জানি যে একটা ইন্টিজার কতটা জায়গা নেয়? 4 বাইট। 4 বাইটস। আমাদের অনেক সময় সি এর কোড ব্লকস এর ভার্সন অনেক আগের পরে হলে এটা চেঞ্জ হয় অনেক সময়। আর ধরে নিচ্ছে আমাদের ইন জেনারেল সে 4 বাইট জায়গা নিচ্ছে। ওকে, এইটা যখন আমরা ডিক্লেয়ার করি এটা আসলে কাজ কি? এটার আসলে কাজ হচ্ছে যে মেমোরি থেকে যে কোনো 4 বাইট, যেখানে মনে করো জায়গা আছে এমন 4 বাইট সে এ এর জন্য অ্যালোকেট করে। সো মনে করতেছে এইখানে 4 বাইট খালি আছে, এই হচ্ছে 2 বাইট আমার, এইখানে 2 বাইট। তাহলে এ আমাদের কোথা থেকে অ্যালোকেট হচ্ছে? স্যার মেমোরি এ আমার রাখতেছে হচ্ছে এই 4 বাইট জায়গা সে এর জন্য অ্যালোকেট করতেছে। 2, 3, সরি 2, 3 বলতেছি কেন, 6, 7, 8, 9, এই 4 বাইট। তাহলে এ এর জন্য জায়গা হচ্ছে 6 তম বাইট থেকে 9 তম বাইট, এই হচ্ছে এর জায়গা। এখন আমি মনে করো তোমাকে এখানে বললাম পরের লাইনে যে a ইকুয়াল টু 5, তাহলে কি হবে?
অন্য ঘর থেকে স্যার স্যার এই আর একটু মেমরি বরাদ্দ হবে। এই যে 4 বাইট জায়গা আমার আছে, এখানে স্যার 5টা এই 4 store হয়ে বাইট যাবে। জায়গাতে যে 5 স্টোর হবে। So, কিভাবে স্টোর হবে? 5 0 0 0, তাই তো? জি স্যার। যদি এর থেকে আরো মনে করো বড় কিছু হয় সেক্ষেত্রে আগের ঘরগুলোতে আসবে। তুমি মনে করো এখানে 5 না রেখে রাখছো 5320, সেক্ষেত্রে আস্তে আস্তে হায়ার বিট গুলা নিতে থাকবে। So, এই 4 বাইট জায়গা সে 5 এর জন্য রাখবে। তুমি যখন এখানে লিখবা হচ্ছে যে পরের লাইনে যদি তুমি আবার লেখো যে a is equal to 10, তখন কি হবে? 0010 0 0, এইখানে আসবে হচ্ছে 10, এইভাবে। এখন 10 বলতে তো এরকম না, 10 মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 10 বাইনারি কত? বাইনারি কত? 1 আচ্ছা সহজে আনি, 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি স্যার হচ্ছে 100 111। 101, তাই তো? তাহলে মনে করো a এর ভ্যালু 5 ই থাক। তাহলে স্টোরটা আসলে কিভাবে হয়? আমরা জানি এক বাইটে কত বিট? 8 বিট স্যার। 8 বিট। তার মানে 8 বিট। আমরা যদি 5 এর কথা বলি, 5 হচ্ছে 1 0 1, তাই তো? জি স্যার 3 বিট। যদি আমরা 1 বিটের কথা বলি তাহলে এখানে 8 বিট হলো। জি হ্যাঁ স্যার। এই 8 বিট কিন্তু যে বসবে আমাদের একটা ঘরে। এই ঘরটাতে, জি স্যার। তার আগের ঘরে কি থাকবে? আগের ঘরে 8 বিট স্যার। 8টা 0, জি হ্যাঁ স্যার। তার আগের ঘরে 8টা 0, এভাবে থাকবে। তুমি যদি অনেক বড় নাম্বার দাও সেক্ষেত্রে হয়তো এইগুলো ফিল আপ হয়ে সামনের দিকে আসে। এই জন্যই বলে যে 32,000-এর উপরে যায় না, কারণ তখন সব ঘর ফিল আপ হয়ে যায়, এরকম কিছু কথা আছে। So, ওই দিকে যাচ্ছি না। So, এইভাবে আসলে মেমোরিটা কাজ করে। এখন আমি যদি ইয়ে করি, মনে করো আমি প্রিন্ট করতে চাচ্ছি a, তখন কি প্রিন্ট হবে? তখন স্যার 5 প্রিন্ট। তখন প্রিন্ট হবে হচ্ছে 5, কারণ এটা হচ্ছে a এর ভ্যালু, তাই তো? জি স্যার। আমি প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে, তখন কি প্রিন্ট হবে? স্যার এর অ্যাড্রেসটা। সেটা কত? এর অ্যাড্রেস স্যার হচ্ছে গিয়ে 10 যেটা বাইনারি নাম্বার 0009 না? 6 থেকে শুরু, জি স্যার জি স্যার। আচ্ছা শুরুটা 6। এইটা হচ্ছে আমাদের পয়েন্টার। এখন একটা জিনিস তোমরা খেয়াল করবা, সেটা হচ্ছে আমরা যখন ইয়ে লিখি, স্ক্যানএফ লিখি, তখন তার মধ্যে কিন্তু সবসময় অ্যাম্পারসেন্ট এ দেয়া লাগে। এটা কেন? যাতে করে ওই অ্যাড্রেসটাই ভ্যালুটা স্টোর হয়। কারণ হচ্ছে আমরা যখন ইনপুট নিব তখন কিন্তু আমাদের এর ভ্যালুর কোনো দরকার না, আমাদের দরকার এর অ্যাড্রেসটা কোথায়। কিবোর্ড থেকে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা 6 নাম্বার বাইটে যাবে, দেন 6 7 8 9, এই 4 বাইট জায়গার মধ্যে কিবোর্ড থেকে যে ইনপুটটা আসবে ওইটা এখানে রেখে আসবে। এই জন্য আমরা এন্ড ইউজ করি। স্ক্যানএফ এন্ড ইউজ না করলে দেখবা ক্র্যাশ করে, কারণ আমি যে ইনপুটটা তখন দেই ওটা তখন এর ভ্যালু হয়ে যায়। তারা ওই ভ্যালু সহ ওই ভ্যালুর অ্যাড্রেস যেতে চায়, সেটা আসলে তো ভ্যালিড অ্যাড্রেস না, তাই না? খুঁজে পায় না, প্রোগ্রাম ক্র্যাশ করে বসে থাকে। এইটা হচ্ছে মোটামুটি আমাদের পয়েন্টারের কনসেপ্টটা। এই অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের পয়েন্টার। এখন আমি একটা ইন্টিজার পয়েন্টার ডিক্লেয়ার করলাম p, ইকুয়াল বললাম a। আমি যদি এখন p প্রিন্ট করি তাহলে কত আসবে? স্যার এর অ্যাড্রেসটা। এর অ্যাড্রেস আসবে না এর ভ্যালু মান আসবে স্যার। আমি কিন্তু অ্যাড্রেস অ্যাসাইন করি নাই। স্যার 5 প্রিন্ট হবে স্যার। 5 প্রিন্ট হবে, কারণ আমি এখানে জি, অ্যাড্রেস জানি। অ্যাসাইনই করি না। আমি যদি এখন অ্যাড্রেসটা অ্যাসাইন করি তাহলে কত আসবে? তখন স্যার আসবে স্যার 006 থেকে স্যার 9। তখন আসবে 0006, তাই তো?
জি স্যার। জি স্যার। আমি যদি এখন প্রিন্ট করার সময় এই চিহ্নটা দিয়ে দিই তখন কত আসবে? কোন স্যার ভ্যালুটা দেখেন? তখন হচ্ছে এই স্টারটা দেওয়ার মানে হচ্ছে আমার প্রথমে পি ঘরে যাবে, পি ঘরে যাওয়ার পরে পি এর ঘরে আসলে কি আছে, পি কিন্তু আরেকটা ভ্যারিয়েবল। যখন আমি এই লাইনটা ডিক্লেয়ার করছি যে ইন্টিজার পি, তখন কি হচ্ছে বলতো, অন্য যে কোনো একটা ঘরে পি এর জন্য জায়গা বরাদ্দ হচ্ছে। পি নিজেও কিন্তু একটা ভ্যারিয়েবল, তাই না? জি এই স্যার। 4 বাইটে পি এর জায়গা আছে, আমি সেখানে বলতেছি এখানে আমি কি রাখবো, অ্যাড্রেস অফ এ, তাই তো? তার মানে এই ঘরটাতে আছে হচ্ছে কি, এই ঘরটাতে আছে 0006, বাকিগুলো 0, তাই না? জি স্যার। তো যখন আমি শুধু পি প্রিন্ট করি সে সরাসরি ওই ঘরে যাচ্ছে সেটা প্রিন্ট করে দিবে। যখন আমি এক্সট্রা এই সিম্বলটা দিয়ে পি প্রিন্ট করি তখন সে কাজটা করে হলো পি এর ঘরে যায়, যে দেখে এই ঘরে অ্যাড্রেস কত আছে, 6, সে সরাসরি ওই অ্যাড্রেসে যায়, যাওয়ার পরে ওই অ্যাড্রেসের ভ্যালুটা সে তখন প্রিন্ট করে। পয়েন্টার জিনিসটা আসলে এইভাবে কাজ করে পুরোপুরি। আর কোনো কিছু জানতে চাও এই বিষয়ে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের পুরানো পড়ায় ব্যাক করি এবার, যেটা এখন শুরু করিনি। ওকে, সো প্রথমে আসি হচ্ছে লিংক লিস্টে। লিংক লিস্ট জিনিসটা কি? লিংক লিস্ট জিনিসটা হচ্ছে আমরা যেমন অ্যারে ইউজ করি, একটা ডাটা টাইপ। সো লিংক লিস্ট হচ্ছে আমাদের একটা ডাটা টাইপ আর কি। লিংক লিস্ট আমাদের একটা ডাটা টাইপ, ডাটা স্ট্রাকচারের মধ্যে পড়ে আর কি। এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে, এই জিনিসটা হচ্ছে আমাদের যদি এটা দেখে থাকি, ইন্ট্রোডাকশন স্লাইডে ছিল যে লিংক লিস্টের আমাদের পার্ট থাকে হচ্ছে দুইটা। প্রথম পার্ট হচ্ছে আমাদের এলিমেন্ট অথবা ডেটা রাখে অথবা ভ্যালু রাখে, যে কথাই বলো। এই পার্টটা তোমার সিঙ্গেল কোনো ভ্যালু হতে হবে এমন কোনো কথা নেই, এখানে তুমি চাইলে একটা একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা ক্যারেক্টার, একটা স্ট্রিং সবই রাখতে পারো। মেইনলি ইনফরমেশন সে কন্টেইন করে। আর তার সাথে একটা সেকেন্ড পার্ট থাকে যাকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেস পার্ট অথবা লিঙ্ক পার্ট অথবা পয়েন্টার পার্ট। সেটা হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টার, একটা সিঙ্গেল পয়েন্টার যার কাজ হচ্ছে লিংক লিস্টের পরবর্তী এন্ট্রি কি আছে তার অ্যাড্রেসটা রাখা। তো ডেটা পার্টে যদি মানে একটা ইন্টিজারও থাকে তার জন্য একটা পয়েন্টার থাকে, ডেটা পার্টে যদি একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা স্ট্রিং থাকে, সবগুলো মিলায় তার জন্য আরেকটা একটা পয়েন্টারই থাকে। সো পয়েন্টারের পার্টটা ফিক্সড, ভ্যালু পার্টটা কম বেশি হতে পারে। সো এইটার কাজ হচ্ছে শুধুমাত্র পরেরটার অ্যাড্রেসটা কোথায় আছে সেটা রাখা। এখন এই জিনিসটা আসলে কি, এইটা হচ্ছে একটা নোড। এই নোডের আসলে কোনো মানে প্রিডিফাইন্ড ডাটা টাইপ, এটা ইউজার ডিফাইন্ড, মেইনলি স্ট্রাকচার ইউজ করে এই নোডটা তৈরি করা হয়। এখন যে কোনো একজন বলে যে স্ট্রাকচার জিনিসটাকে আমরা সিতে পড়ছি, স্ট্রাকচার ইউনিয়ন পড়ছি সিতে, স্ট্রাকচার কি? জি স্যার। কি একই সেটা? টাইপের স্যার। স্যার বিভিন্ন টাইপের ডাটা টাইপ একটা একটা আইটেমের জন্য ইউজ করার জন্য স্যার ইউজ করা হয়। আচ্ছা, স্ট্রাকচার হচ্ছে বিভিন্ন টাইপের ডাটাকে যদি আমরা একসাথে একটা প্যাকেজ আকারে ইউজ করতে চাই তাকে আমরা স্ট্রাকচার আকারে রাখি। জি সো স্যার। আমরা একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতেছি যার নাম হচ্ছে নোড, এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল না, জাস্ট টাইপ ডিক্লেয়ার করতেছি। ইন্টিজার মানে একটা টাইপ, স্ট্রাকচার নোড হচ্ছে একটা টাইপ। স্ট্রাকচার নোড টাইপ ভ্যারিয়েবল পরে ডিক্লেয়ার করা যাবে, সেটা টাইপ ডিক্লেয়ার করলাম স্ট্রাকচার নোড। এর ভিতরে আমাদের যে ইনফরমেশন পার্টটা আছে সেই পার্টের জন্য আমরা একটা স্যাম্পল ইন্টিজার রাখলাম ভ্যালু, জাস্ট একটা ভ্যালু। আর আরেকটা কি জিনিস থাকবে, পয়েন্টার। নেক্সট পার্টটা পয়েন্টার থাকবে একটা। এখন পয়েন্টারটা আসলে কি টাইপের হবে, তোমরা হয়তো এইটুকু জানো যে পয়েন্টারের বিভিন্ন টাইপ থাকে, যত টাইপের ডেটা আছে তত টাইপের পয়েন্টার আছে। যেমন ইন্টিজার পয়েন্টার, ফ্লোট পয়েন্টার, ক্যারেক্টার পয়েন্টার। তুমি যদি কোনো ইন্টিজার ইন্টিজার ভ্যারিয়েবলের অ্যাড্রেস রাখতে চাও তোমাকে ইন্টিজার পয়েন্টার রাখতে হয়, তাই না? জি স্যার। কারণ কি? কারণ আমি যেটা বললাম যে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম,
পরে যখন ওই পয়েন্টারের থ্রু দিয়ে আমি ইন্টিজারকে অ্যাক্সেস করতে চাই, ইন্টিজার পয়েন্টার হলে 4 বাইট নিবে। তুমি যদি ক্যারেক্টার পয়েন্টার দিয়ে ইন্টিজার অ্যাক্সেস করতে চাও, সে কিন্তু 1 বাইট নিবে, কারণ সে জানে এটা তো ক্যারেক্টার। তারপরে তুমি যখন ইনক্রিমেন্ট করবা, ইন্টিজার পয়েন্টার ইনক্রিমেন্ট করলে 4 ঘর 4 ঘর করে আগাবে, ক্যারেক্টার পয়েন্টার ইনক্রিমেন্ট করলে হয়তো 1 ঘর করে আগাবে। এইসব কারণে প্রতিটা ডাটা টাইপের, যেই ডাটা টাইপকে তুমি অ্যাড্রেস করতে চাও সেই টাইপের পয়েন্টার লাগে। এখন আমি চাচ্ছি কি এই পুরা নোডটাকে অ্যাড্রেস করতে, স্যার এইটা হচ্ছে স্ট্রাকচার নোড। স্ট্রাকচার নোড এর অ্যাড্রেসটা রাখতে হলে আমাদের স্ট্রাকচার নোড টাইপের পয়েন্টার দরকার। এই জন্য আমাদের যে নেক্সট পয়েন্টারটা আছে টাইপটা হচ্ছে স্ট্রাকচার নোড টাইপ। ঠিক আছে, ইয়েস স্যার। এই হচ্ছে আমাদের মানে বেসিক স্ট্রাকচারটা। এরপরে আমরা সামনের দিকে যাই। এখন এই লিংক লিস্টে আমরা দেখব হচ্ছে 3টা অপারেশন মেইনলি। একটা হচ্ছে লিংক লিস্টে ইনসার্ট করে কিভাবে, একটা হচ্ছে লিংক লিস্টে ডিলিট করে কিভাবে, আর একটা হচ্ছে এক্সিস্টিং লিংক লিস্ট থেকে কোনো কিছু সার্চ করে বের করতে হয় কিভাবে। এখন আমরা যদি ইনসার্টের পার্টে যাই, একটা লিংক লিস্টে ইনসার্ট করা একটা নরমাল অ্যারেতে ইনসার্ট করার মতন, কারণ একটা অ্যারের শুরু শেষ মাঝখানে সব কিন্তু সেম, কোনো পার্থক্য নেই। সো তুমি মাঝখানে ইনসার্ট করলে যা হবে, শুরুতে ইনসার্ট করলেও তাই হবে, সরাসরি ইন্ডেক্স দিয়ে চলে যাবে। কিন্তু লিংক লিস্টের ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে একটা লিংক লিস্টে আমাদের একেবারে শুরুতে থাকে হচ্ছে একটা হেড, এটা একটা পয়েন্টার ভ্যালু, একটা সিঙ্গেল পয়েন্টার ভ্যালু, যার কাজ হচ্ছে লিংক লিস্টের সবার প্রথমের ভ্যালুটাকে অ্যাড্রেস করা, লিংক লিস্টের সবার প্রথমে ভ্যালুটাকে অ্যাড্রেস করা। তো তোমাকে যদি লিংক লিস্টের সবার শুরুতে অ্যাড করতে বলা হয়, তোমার হেডে চেঞ্জ করে আসতে হবে। আবার একটা লিংক লিস্টে যখন সবার শেষের ভ্যালুটার কথা আমরা বলবো, তুমি একটা নোডের কথা চিন্তা করো, একটা নোডে একটা ভ্যালু থাকে, পয়েন্টার পার্টে পরবর্তী নোডের অ্যাড্রেস থাকে, তারপরেরটারও ভ্যালু থাকে একটা, পয়েন্টার পার্টে পরবর্তী নোডের অ্যাড্রেস থাকে। একদম লাস্ট নোডে যখন আমরা পৌঁছাবো, তার কিন্তু ভ্যালু আছে, কিন্তু তার পরবর্তী নোডের অ্যাড্রেসটা আসলে কি নাল। নাই, কিন্তু কারণ তারপরে তো কোনো নোডই নাই। সো তার পরবর্তী নোড হচ্ছে, নোডের অ্যাড্রেস হচ্ছে নাল। এই নাল পয়েন্টার কিন্তু মাঝখানে কোথাও আর নাই। সো তুমি একটা লিংক লিস্টে মাঝখান থেকে কোনো কিছু ডিলিট করতে হলে একরকম, ওই লিংক লিস্টটার শেষ থেকে কোনো ডিলিট করতে হলে একরকম, কারণ সেখানে নাল পয়েন্টারের একটা ব্যাপার থাকে। আবার ওই লিংক লিস্টের একদম প্রথম ভ্যালুটা ডিলিট করতে হলে আরেক রকম, কারণ সেখানে একটা হেড থাকে। সো লিংক লিস্টের পুরো অপারেশনটা আমি একবার বলি। একেবারে শুরুতে থাকবে হচ্ছে একটা হেড, একটা সিঙ্গেল পয়েন্টার। হেডের কিন্তু এই যে তোমার ভ্যালু পার্ট, ইনফো পার্ট অথবা পয়েন্টার পার্ট আলাদা না, ও একটা সিঙ্গেল পয়েন্টার। ওর কাজ হচ্ছে লিংক লিস্টের সবার শুরুর নোডের অ্যাড্রেসটা রাখা। যদি লিংক লিস্টে কোনো নোডই না থাকে, ব্ল্যাঙ্ক, তখন হেডের ভ্যালু হবে হচ্ছে নাল। তো হেডে থাকলে হচ্ছে প্রথম ভ্যালু, প্রথম নোডের অ্যাড্রেসটা, টোটাল নোডের অ্যাড্রেসটা। প্রথম নোডের যে পয়েন্টার পার্ট, তার কাছে থাকবে সেকেন্ড নোডের অ্যাড্রেসটা। সেকেন্ড নোডের যে পয়েন্টার পার্ট, তার কাছে থাকবে থার্ড নোডের অ্যাড্রেসটা। এখন মনে করো 3টাই মাত্র নোড আছে, তাহলে থার্ড নোডের যে অ্যাড্রেস পার্ট সেটা হচ্ছে নাল। এইভাবে চলবে। যদি কারোর মনে হয় যে আমি ফোর্থ নোড অ্যাড করব থার্ডের পরে, তাহলে ফোর্থ নোড প্রথমে ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করার পরে থার্ড নোডের পয়েন্টার পার্টে ফোর্থ নোডের অ্যাড্রেসটা বসাতে হয়, আর ফোর্থ নোডের পয়েন্টার পার্টে বসাতে হয় হচ্ছে নাল। এইভাবে আর কি লিংক লিস্ট কাজ করে। এখন অ্যারের সাথে লিংক লিস্টের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আমি অ্যারে যখন ডিক্লেয়ার করি, আমরা কিন্তু একটা ফিক্সড দিয়ে, একটা ফিক্সড হচ্ছে তোমার কি বলে ওটাকে, সাইজ ডাইমেনশন দিয়ে ডিক্লেয়ার করতে হয়। লাইক আমি ডিক্লেয়ার করলাম অ্যারে 100, তার লেন্থ হচ্ছে 100। তুমি যদি 5টা ভ্যালু অ্যাসাইন করো, তো তোমাকে 5টা ভ্যালুর জন্য 100টার পরিমাণ জায়গা লাগবে। তোমার যদি বাই চান্স 105টা লাগে, তাহলে তোমার কাছে উপায় নেই। আরেকটা জিনিস হচ্ছে অ্যারে কিন্তু নরমালি একটা সিঙ্গেল টাইপের, ইন্টিজার অ্যারে, সবগুলো ইন্টিজার, পয়েন্টার এই ফ্লোট অ্যারে সবগুলো ফ্লোট। বাট আমাদের যদি বিভিন্ন টাইপের জিনিস রাখতে হয়, তাহলে আমরা লিংক লিস্ট ইউজ করতে পারি। আর অ্যারেতে যদি আমরা কোনো কিছু ইনসার্ট ডিলিট করতে চাই, তাহলে কি করতে হয়? আমরা অ্যারে চ্যাপ্টারে পড়ছি, মাঝখানে কোনো কিছু ইনসার্ট করতে হলে
তারপর থেকে সবাইকে এক স্টেপ করে ডানে সরাতে হয়। মাঝখান থেকে কোনো কিছু ডিলিট করতে হলে সবাইকে এক স্টেপ করে বামে সরাতে হয়। বাট লিঙ্ক লিস্টে এসব সমস্যা নেই। সমস্যাটা কি, সুবিধাটা কি, যেখানে ইনসার্ট করবা তার মাঝখানে সরাসরি বসে যাবে, অন্য কারোর পজিশন চেঞ্জ করতে হবে না। শুধুমাত্র তার আগেরটার পয়েন্টার পার্টে এর ভ্যালুটা বসাই দিতে হবে, এবং ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এই সুবিধাগুলো আছে লিঙ্ক লিস্টের। ডাইনামিক ভাবে মেমোরি অ্যালোকেট করতে পারে, মাঝখান থেকে ইনসার্ট ডিলিট করা সহজ। সমস্যা কি, অ্যারেতে সরাসরি আমরা বলতে পারি তুমি 55 নাম্বার ইন্ডেক্সটা বের করো একবার। লিঙ্ক লিস্টে এই উপায় নাই, কারণ 55 এর অ্যাড্রেস আসলে জানে কে? এর আগেরটা 54। 54 এর অ্যাড্রেস কে জানে? 53। 53। এইভাবে 1 নম্বরের অ্যাড্রেস কে জানে? হেড। তার মানে তোমাকে হেড থেকে শুরু করতে হবে, 1 2 3 4 5 6 করে 55 এ যাওয়া লাগবে। সো এগুলো কিছু সমস্যা আছে। বেসিক লিঙ্ক লিস্ট আবার ব্যাকও করা যায় না, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থাটা। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আসছে? স্যার এগুলো স্যার ইমপ্লিমেন্টের সময় স্যার আমাদের কি আগে থেকে সব ডিক্লেয়ার করতে হবে স্যার অ্যারের মতো সাইজটা? না, তোমাকে কিছু ডিক্লেয়ার করতে হবে না। তোমাকে যখন একটা নোড তৈরি করার দরকার হবে, তুমি ওই কোডের মধ্যেই তোমার ডাইনামিক ভাবে নোড ডিক্লেয়ার হবে, মেমোরি অ্যালোকেট হবে, তুমি ভ্যালু বসাবা। তোমার 5টা দরকার, 5টা 7 নাম্বার ইনপুট আসবে, নোড ডিক্লেয়ার হবে, জায়গা হবে। আগে থেকে সাইজ টাইজ কোনো কিছু ডিক্লেয়ার করা লাগে না। আচ্ছা স্যার। আমরা সিতে একটু দেখবো যে কিভাবে ডাইনামিক ভাবে ডিক্লেয়ারটা করতে হয়। এটাই সুবিধা যে আমার অন ডিমান্ডে আসলে ডিক্লেয়ারটা হবে, সো এক্সট্রা জায়গা খরচ হবে না আর কি। সো সামনে আগাই দেখি। সো প্রথমে আমরা দেখবো যে একটা লিঙ্ক লিস্টের শুরুতে কিভাবে জিনিস অ্যাড করে, কারণ আমি বলছি যে এক একটা পজিশন আসলে লিঙ্ক লিস্ট এক এক রকম। একেবারে শুরুর নোডের অ্যাড্রেসটা থাকে হচ্ছে হেডের কাছে। একেবারে শুরুতে যদি কোনো কিছু অ্যাড করতে হয়, তাহলে আমাদের অবশ্যই হেডের অ্যাড্রেসও চেঞ্জ করে আসতে হবে। সো সরাসরি ছবিতে যাই। যদি আমাদের কোনো কিছু ইনসার্ট করা লাগে, সো আমাদের সবার আগে একটা নিউ আইটেম ডিক্লেয়ার করা লাগবে। যেহেতু লিঙ্ক লিস্টে আমাদের অন ডিমান্ড মেমোরি ডিক্লেয়ার হয়, সো আমরা হচ্ছে যে স্ট্রাকচার দেখলাম, স্ট্রাকচার নোড, আমরা কিন্তু কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি না, তাই না? শুধুমাত্র স্ট্রাকচার তৈরি করে আসছি। যখনই আমরা কোনো কিছু ইনসার্ট করতে চাচ্ছি, প্রথমে আমরা একটা নিউ আইটেম ডিক্লেয়ার করব, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব মনে করো। ডিক্লেয়ার করার পরে সেখানে যে মেমোরি অ্যালোকেশনের দরকার আছে, যে পরিমাণ মেমোরি লাগে, মেমোরি অ্যালোকেট করার কিছু ফাংশন আছে, সেই ফাংশন দিয়ে এখানে মেমোরি অ্যালোকেট করতে হবে। সো মেমোরি অ্যালোকেট করা হয়ে গেলে আমরা এরকম একটা ব্ল্যাঙ্ক নোট পাবো, যার 2টা পার্ট থাকবে। যেহেতু আমরা স্ট্রাকচার নোট টাইপ ডিক্লেয়ার করছি, সো তার অটোমেটিক 2টা পার্টই থাকবে। সো প্রথম পার্টে আমাদের যদি কোনো ভ্যালু রাখার দরকার পড়ে, আমরা ভ্যালুটা রাখলাম। কেউ কি বলতে পারবা সেকেন্ড পার্টে আসলে কি থাকবে? নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্টটা থাকবে তো, বাট কোন ভ্যালুটা এখানে বসাবো আমরা? আমরা চাচ্ছি এই নোটটাকে লিংক লিস্টে সবার শুরুতে অ্যাড করব। হেডের অ্যাড্রেসটা। এক্স্যাক্টলি হেডের অ্যাড্রেসটা, কারণ কারেন্টলি আমাকে এর অ্যাড্রেসটা বসাতে হবে, তাই না? ইয়েস স্যার। এই অ্যাড্রেসটা কার কাছে আছে? হেডের কাছে। জি স্যার। তাহলে এই জায়গাটায় বসবে হচ্ছে হেড। তার মানে নিউ আইটেমের নেক্সট পার্ট ইকুয়াল হবে হচ্ছে হেড। তাহলে পরের চিত্রটা আমরা পাবো, এই ঘরে এর অ্যাড্রেসটা চলে আসবে। ওকে, আর কি করতে হবে? হেডের ভ্যালুটা আপডেট করতে হবে। কারণ কি, আমাদের হেডের কাজ হচ্ছে অলওয়েজ প্রথম নোডের ভ্যালুটা রাখা। আগে প্রথম নোড ছিল এইটা, হেড এর ভ্যালু রাখছি। এখন প্রথম নোড কোনটা? এইটা। তাহলে হেড ইকুয়াল টু হবে হচ্ছে নিউ আইটেম। আমরা কোড দেখলে হয়তো একটু বুঝতে পারবো। আমাদের একটা এরকম
আমাদের একটা এরকম স্ট্রাকচার আছে, নোড টাইপ, ভ্যালু আছে, নেক্সট পয়েন্টার আছে। আমরা গ্লোবালি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম হচ্ছে নোড টাইপ পয়েন্টার হেড। ঠিক আছে এই পর্যন্ত? ইয়েস স্যার। এরপরে বলতেছি আমরা লিংক লিস্টের সবার শুরুতে একটা নোড অ্যাড করব। সবার আগে আমরা একটা নোড টাইপ পয়েন্টার ডিক্লেয়ার করলাম, আমরা মেমোরি অ্যালোকেট করার জন্য নতুন একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম যেটাকে অ্যাড করে দিব। নিউ নোড ফাংশনটার কাজ হচ্ছে মেমোরিটা অ্যালোকেট করা। সিতে সরাসরি এরকম ভাবে করা যাবে না, সিতে ম্যালোক অথবা এরকম আরো কিছু ফাংশন আছে। ম্যালোক মানে হচ্ছে মেমোরি অ্যালোকেশন, আমরা কোডে আমি দেখাই দিব একটু পরে। জি স্যার। সো মেমোরি অ্যালোকেট করলাম। এই লাইন পর্যন্ত আমাদের যেটা আসলে আমাদের হাতে একটা নোড আছে, যে এই নোডে আমরা এখন ভ্যালু বসাতে পারি। So, আমরা জানি নোডের হচ্ছে দুইটা পার্ট। আমরা যে নিউ আইটেম ডিক্লেয়ার করছি, নিউ আইটেমের পার্ট কয়টা? নিশ্চয়ই এই দুইটা। ইয়েস স্যার। সো নিউ আইটেমের ভ্যালু পার্টে আমরা রাখলাম হচ্ছে 10। এইভাবে লিখে আর কি। নিউ আইটেমের দুইটা পার্ট, তার একটা হচ্ছে নিউ আইটেম ভ্যালু, একটা হচ্ছে নিউ আইটেম নেক্সট। সো নিউ আইটেমের ভ্যালু পার্টে আমরা রাখলাম হচ্ছে 10। সো ভ্যালু থেকে গেল, এটা একটা র্যান্ডম ভ্যালু। পরবর্তী কাজ আমাদের কি ছিল? নিউ আইটেমের নেক্সট পার্টে হেড রাখা। সো আমরা নিউ আইটেম নেক্সট ইকুয়াল রাখছি হচ্ছে হেড। আর লাস্টটা কি হবে? নিউ আইটেমটা হেড হয়ে যাবে। নিউ আইটেমের যে অ্যাড্রেস সেটা হচ্ছে হেড হয়ে যাবে। যেহেতু নিউ আইটেম নিজে একটা পয়েন্টার, আমরা যদি শুধু লিখি হেড ইকুয়াল টু নিউ আইটেম, তাহলে শুধুমাত্র অ্যাড্রেসটাই যাবে। কারণ পি এর কথা চিন্তা করো, ওখানে কিন্তু অ্যাড্রেসটা রিটার্ন করার কথা, কারণ সে নিজে একটা পয়েন্টার। স্টার দিলে তখন ভ্যালুর দিকে যায়, তাই না? ইয়েস স্যার। এইটা হচ্ছে আমাদের হেডে অ্যাড করা। স্যার ফার্স্টে যদি আমরা হেড দিয়ে শুরু করি, লাইক কিভাবে? হেডে আমরা যদি ম্যালোকের মাধ্যমে মেমরি অ্যালোকেট করতেছি, তারপরে হেডের পরবর্তীটা অ্যাড্রেসটা নেক্সট পার্টে বসিয়ে দিলাম। হেডে তুমি মেমোরি অ্যালোকেট করলে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে তুমি হেড পাবা কোথায়? না স্যার, বলতেছি হেডের পরে পরবর্তী যেই ভ্যারিয়েবলটা আছে ওটার অ্যাড্রেসটা হেডের নেক্সট নোডে বসিয়ে দিলাম। এইটা? হ্যাঁ স্যার। না, তোমাকে তো একটা নতুন নোড অ্যাড করার কথা, সেইটা তুমি কিভাবে করতেছো? তুমি এটা বুঝতেছি না। তো তুমি বলতেছো হচ্ছে হেড নেক্সটে যে তুমি এটা বসাই দিবা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হেড নেক্সটে যে তুমি আসলে এভাবে বসাতে পারবা না, কারণ হচ্ছে হেডের কিন্তু আমরা কোনো মেমোরি অ্যালোকেট কিছু করি নাই। হেড কিন্তু একটা স্যার সিঙ্গেল যদি পয়েন্টার। ফার্স্টের দিকে আর কি করে দেওয়া হয়। আচ্ছা, করে দেওয়া হলে একটা সমস্যা হচ্ছে যে হেড তখন কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে, তাই না? So, তুমি গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করলে পরবর্তীবার যখন তুমি কোনো কিছু শুরু করতে আসবা, ও স্যার, হ্যাঁ হ্যাঁ। তখন তো তোমার ওই ভ্যালুটা থাকতেছে না, জি স্যার। তখন তোমার সমস্যাটা হবে। সো আমি আরেকটা দেখাই, তারপরে কোডে যাই। এখন বলতেছে যে আমি যদি কোনো কিছু লাস্টে অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে? So, মানে আমার লিংক লিস্টের সবার শেষ এলিমেন্টে যে আমি অ্যাড করব, এইটা যদি অ্যাড করতে চাই তাহলে আমাকে অর্ধেক কাজ হচ্ছে আগের মতো। আমাকে সবার আগে একটা নিউ আইটেম ডিক্লেয়ার করতে হবে যেখানে আমি ভ্যালুগুলো আগে রাখবো, দেন নোটটাকে আমি লাস্টে অ্যাসাইন করে দিব। সো আমার প্রথম কাজ হচ্ছে আমি একটা নিউ আইটেম ক্রিয়েট করবো আগের মতো। ক্রিয়েট করার পরে এই নিউ আইটেমকে আমার একটা এক্সিস্টিং লিংক লিস্টের সবার শেষে যে অ্যাড করতে হবে। এখন লিংক লিস্টের শুরু আমি জানি হেড, শেষটা আমি কিভাবে বুঝবো? নাল ক্যারেক্টার। So, যেই নোডের নেক্সট পয়েন্টারের ভ্যালু নাল, দ্যাট মিন্স নোড নেক্সট ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়, ওইটাই আমার লাস্ট নোড। ইয়েস স্যার। ওই নালটাকে রিপ্লেস করে আমি নিউ আইটেমের ভ্যালু বসাবো, তাই তো? নিউ আইটেমের অ্যাড্রেসটা বসাবো। সো আমি হচ্ছে হেড থেকে শুরু করব, যতক্ষণ না পর্যন্ত মনে করো আমি লিখলাম a ইজ ইকুয়াল টু হেড, তাহলে কি হেডের ভ্যালুটা এতে আসলো। এখন আমি লিখতেছি একটা লুপের মধ্যে
যতক্ষণ না পর্যন্ত এ নেক্সট নট ইকুয়াল নাল, ততক্ষণ পর্যন্ত আমি সামনে যাব। যখনই আমি এইখানে নাল পয়েন্টারটা পাবো, তখন আমি কি লিখবো? এই নালটার পরিবর্তে কি বসবে? জি স্যার। এই নালটার পরিবর্তে কি বসবে? নিউ আইটেম। স্যার নিউ আইটেমের অ্যাড্রেস। নিউ আইটেম বসবে। নিউ আইটেমই কিন্তু অ্যাড্রেস। নিউ আইটেমের ভ্যালু হচ্ছে ভ্যালু, নিউ আইটেমের নেক্সট হচ্ছে নিউ আইটেমের পয়েন্টার। আমি বুঝতেছি তোমরা মনে হয় করে ফেলতেছো, কারণ এখানে অনেক পয়েন্টার হাবি জাবি আছে। সো আমরা একটু কোডে দেখি, এরপরে আমি সরাসরি সি এর কোড দেখাবো। সো প্রথমে আসতেছে হচ্ছে আমাদের নোড, সো প্রথমে ইন্টিজার ভ্যালু, আমাদের ইন্টিজার নোড আছে, হেড আছে, সবকিছু আছে। আমাদের এখন কাজ হচ্ছে আমরা টেইলে অ্যাড করব। সো নোড নিউ আইটেম ডিক্লেয়ার করলাম, আমরা মেমোরি অ্যাসাইন করলাম। এরপরে নিউ আইটেমের দুইটা পার্ট আছে। ভ্যালু পার্টে আমরা একটা স্যাম্পল অ্যাড্রেস ভ্যালু রাখলাম হচ্ছে 10। আর যেহেতু এইটা লাস্ট নোড হবে অ্যাড করার পরে, তাহলে এই নিউ আইটেমের নেক্সট পার্টে কি বসবে? নাল বসবে। ইয়েস স্যার। এখন আরেকটা নোড নিলাম টেম্পোরারি ভ্যারিয়েবল হিসাবে, নাম প্রিভিউ ইকুয়াল টু আমরা লিখছি হেড। তার মানে আমরা হেডের পয়েন্টারটা এখানে অ্যাসাইন করলাম। এটার কারণ হচ্ছে আমরা যেমন অ্যারের ক্ষেত্রে ফর লুপে i++ করে সামনের দিকে আগায় যায়, তাই না? তোমরা sir. কেউ ফর লুপে কি এই কাজটা কখনো করছো যে সাইজ প্লাস প্লাস করে অথবা n++ করে আগায় গেছে? এটা করলে কি হবে? আমার অ্যাকচুয়াল সাইজটা কিন্তু আর থাকে না, তাই না? এই জন্য আমরা একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিয়ে রাখি i, যে n সাইজ এইগুলোতে হাত না দিয়ে ওই ভ্যারিয়েবলটা দিয়ে আমরা কাজগুলো করি। যখন আমাদের পিছন থেকে সামনের দিকে রুট চালানো লাগে, i = n, i > 0, তখনও কিন্তু আমরা কখনো n মাইনাস মাইনাস বা সাইজ মাইনাস মাইনাস করি না। কারণ কি? আমাদের অ্যারে সাইজটা দরকার। এইখানেও আমাদের হেডটা আসলে দরকার, কারণ হেড যদি আমরা একবার হারাই ফেলি, আমাদের কিন্তু পুরো লিঙ্ক লিস্টই শেষ। শুরু খুঁজে না পেলে আমরা আর খুঁজেই পাবো না। সো কোনো রকম কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়লে আমরা হেডটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন চেক করতেছি যে প্রিভিয়াস মানে প্রিভিউ যে ভ্যারিয়েবলটা আছে, প্রিভিউ নেক্সট নট ইকুয়াল টু নাল কিনা। এই লুপটা তখনই থামবে যখন আমরা প্রিভিউ নেক্সট ইকুয়াল টু নাল পাবো। কখন পাবো? সবার লাস্টের আইটেমে গেলে। সো নাল পাবো, তখন আমরা এখানে আসলে থেমে যাব। যদি না পাই, তাহলে আমরা প্রিভিউ ইকুয়াল টু প্রিভিউ নেক্সট করে করে সামনের দিকে আগাবো। যখনই আমরা নাল পেয়ে যাচ্ছি, তখনই থেমে যে প্রিভিউ নেক্সট যে জায়গাটা ছিল, যেখানে নাল ছিল আসলে, ওই নালের অ্যাড্রেসের বদলে আমরা নিউ আইটেমের অ্যাড্রেসটা বসায় রাখতেছি। ওকে, প্রথমে আমরা লিঙ্ক লিস্ট ড্র করব, ঠিক আছে? সো প্রথমে আমাদের লিঙ্ক লিস্টে কি আছে? একদম শুরুতে একটা হেড আছে, ঠিক আছে? Yes sir. হেডের মধ্যে হচ্ছে কিছু নাই, নাল আছে। এখন আমরা একটা নোড ডিক্লেয়ার করলাম। সো নোড ডিক্লেয়ার করলে দেখতে কেমন হয়? একটা নোড ডিক্লেয়ার করতেছি, আমরা জানি নোডের হচ্ছে দুইটা পার্ট থাকে। এখন এই নোডটা যখন আমরা ডিক্লেয়ার করব, এইটা হচ্ছে আমাদের নোটের ডেটা পার্ট, এইটা হচ্ছে আমাদের নোটের নেক্সট পার্ট অথবা পয়েন্টার পার্ট, আমরা যেটাই বলো। সো নোডটা যখন আমরা ডিক্লেয়ার করব, তার নিশ্চয়ই কোনো অ্যাড্রেসে ডিক্লেয়ার হবে। Yes তুমি sir. মনে করো পুরা নোডের অ্যাড্রেস হচ্ছে পুরা নোডের অ্যাড্রেস হচ্ছে 104, ঠিক আছে? ওকে, এই নোডটাকে যখন আমরা ডিক্লেয়ার করছি, নোডের নাম হচ্ছে
নিউ আইটেম। এখন নিউ আইটেমের ভ্যালু কত? 104, কারণ একটা পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করা। আমি একটু ছোট করে লিখি, বারবার নিউ আইটেম না লিখে মনে করো হচ্ছে নিউ। এখানে নিউ এর ভ্যালু হচ্ছে 104। নিউ এর মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে নিউ ডেটা, যেটা হচ্ছে আমাদের এই ঘরটা, আর সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের নিউ নেক্সট। সেটা কোন ঘর? নেক্সট পার্টটা। এই ঘরটা, ঠিক আছে। ইয়েস স্যার। নিউ মানে হচ্ছে আসলে এই পুরা পার্টের অ্যাড্রেসটা, পুরাটার, ঠিক আছে। ওকে, ইয়েস স্যার। এখন যদি আমি লিখি হচ্ছে হেড ইকুয়াল নিউ, তাহলে হেডে কত যাবে? স্যার নিউ শুধু নিউ, শুধু নিউ। স্যার 104। এক্স্যাক্টলি, হেডে যদি আমি নিউ লিখি তাহলে হেডের মধ্যে যাবে হচ্ছে 104। তার মানে কি, হেডে আসলে আমি এখন সরাসরি চলে যেতে পারবো নিউতে, আমার একটা লিংক Yes, ক্রিয়েট sir. হলো। ওকে, এর পরের লাইনে যদি আমি লিখি নিউ ডেটা ইজ ইকুয়াল টু 10, তাহলে 10টা কোথায় যাবে? স্যার ডেটাতে। ডেটার মধ্যে। এইখানে। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এইবার যদি আমি লিখি হচ্ছে তাহলে নাল কোথায় যাচ্ছে? নেক্সট পার্টটাতে। তাহলে নেক্সট পার্টে যাচ্ছে হচ্ছে আমাদের নাল। ঠিক আছে এই পর্যন্ত। ইয়েস স্যার। জি স্যার। এখন আমরা আসি হচ্ছে আমাদের প্রথম পার্টে, যে হেডে কিভাবে অ্যাড করব। এই লেখাগুলো আমি মুছে দিলাম, এরপর থেকে মনে হয় আমরা একটু বুঝতে পারবো, তাই না? তো আমরা হেডে কিভাবে অ্যাড করব দেখি। হেডে অ্যাড করতে হলে সবার আগে আমাদের কি দরকার? আগে একটা নিউ আইটেম ডিক্লেয়ার করতে হবে, তাই না? Yes, sir. সো আমরা একটা নিউ আইটেম ডিক্লেয়ার করলাম। এই হচ্ছে আমাদের সেই নিউ আইটেমটা। এইটা যে কোনো একটা জায়গায় এসে ডিক্লেয়ার হবে। মনে করো এইটার অ্যাড্রেস হচ্ছে 84, ঠিক আছে। Yes, sir. এখানে একটা ডাটা রাখতে হবে, আমি র্যান্ডমলি রাখলাম হচ্ছে 5। আচ্ছা, এখন এই আইটেমের নেক্সট পার্টে কি যাবে? এই নিউ আইটেমের নেক্সট পার্ট এখন কি আসবে? এটাকে চাচ্ছি আমি সবার শুরুতে অ্যাড করবো, তাহলে এখানে কি আসবে? স্যার হেডের অর্থাৎ 104। এখন যেটা আছে তার অ্যাড্রেস আসবে, তাই তো? ইয়েস স্যার। তাহলে যদি আমি এখন লিখি নিউ নেক্সট ইকুয়াল টু হেড, তাহলে কি ঠিক হবে? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আমার এখানে চলে আসলো 104। ওকে, এই নোড আমার রেডি। এখন আমাকে আর কি করতে হবে? এই যখন আমি লিখলাম যে এইটা ইকুয়াল টু 104, তখন আমার আসলে কি হলো? 104 এর সাথে একটা লিংক তৈরি হয়ে গেল। এখন আমার বাকি কি আছে? অ্যাড্রেসের ঘরটা স্যার। আমাকে হেডে কিছু করতে হবে নাকি? হেডও 104-এ, এটাও 104-এ, তাহলে তো 84-র কোনো দাম নাই। স্যার হেডে 84 বসবে। হেডে 84 বসবে। তাহলে আমি সহজেই লিখতে পারি
তাই তো? জি স্যার। এইটা যখনই আমি লিখবো তখন আমার হেডে চলে আসবে হচ্ছে 84। এই হচ্ছে অ্যাড হয়ে গেল। এখন মনে করো আমি চাচ্ছি লাস্টে কোনো কিছু অ্যাড করতে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আরো একটা এক্সট্রা নিয়ে রাখি। ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। এখন আমি চাচ্ছি এক্সিস্টিং লিঙ্ক লিস্টের সবার শেষে এইখানে কোনো কিছু একটা অ্যাড করবো। ঠিক আছে? এইখানে কোনো কিছু একটা অ্যাড করতে হলে সবার আগে আমাকে যেটা করতে হবে, আমি একটা নিউ নোড ডিক্লেয়ার করতে হবে আবার। সো মনে করো আমি একটা নিউ নোড ডিক্লেয়ার করলাম, যে কোনো একটা মেমোরি লোকেশন বলো যেখানে ডিক্লেয়ার হলো, এটা তোমাদের ইচ্ছা। একটা মেমোরি লোকেশন বলো। স্যার আপনি দিয়ে দেন একটা। আচ্ছা, এটা কে বললো? নাজমুল। নাজমুল। সো নাজমুলের রোল হচ্ছে 04, মনে করো 4। সো এটা ডিক্লেয়ার হচ্ছে 4 পজিশনে। আমি বলতেছি এইটা একটা এক্সিস্টিং লিঙ্ক লিস্টে সবার লাস্ট পজিশনে অ্যাড হবে। তার মানে এইটা শিওর যে এর নেক্সট আইটেম নাল হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এইটা মোটামুটি আমরা সবাই একমত। তাহলে কাজ কমায় রাখি, নিউ নেক্সট ইকুয়াল নাল। এই নিয়ে কারো কোনো সন্দেহ নাই? তাহলে No, এখানে sir. আমরা বসালাম হচ্ছে না স্যার। নাল। আচ্ছা, আর ভ্যালু যেটা হবে এইটা জাস্ট একটা র্যান্ডম ভ্যালু আমরা বসায় রাখি, নিউ ডেটা ইজ ইকুয়াল টু মনে করো রাখলাম হচ্ছে 20। তাহলে এখানে বসলো হচ্ছে 20। ওকে, সো আমাদের এখন নোড রেডি। এখন আমাদের কি করতে হবে আর বলো তো? স্যার 24 নাম্বারটাতে নালের জায়গায় এই 4 বসাতে হবে। আই এইটুকু মিন কিন্তু ওই আমাদের কাজ, নিউ। হ্যাঁ স্যার। তাই তো? জি স্যার। হ্যাঁ স্যার। ওইখানে আমরা আসবো কিভাবে? আমাদের আসতে হবে হচ্ছে হেড থেকে, আর কোনো উপায় নাই কিন্তু। আমরা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম, একটা টেম্পোরারি পয়েন্টার, মনে করো টেম্প ইজ ইকুয়াল টু হেড। এই সেই টেম্প পয়েন্টারটা। তাহলে টেম্পের ভ্যালু কত? 84। 84। স্যার। 84। তারপরে আমি একটা লুপ লিখলাম, লুপে লিখলাম যেটা আমাদের স্লাইডে লেখা আছে, হোয়াইল টেম্প নেক্সট নট ইকুয়াল, জায়গা তো ধরে না, তোমাদের স্লাইডে হচ্ছে আমার একটা লুপ লেখা আছে।
তাই তো? এখন আমি স্লাইড শো করতে পারতেছি না কারণ ডাবল শেয়ার ভাবে দেওয়া যাবে না। এই লুপটা দিয়ে আমাদের কাজ হচ্ছে আমরা লাস্ট এই পর্যন্ত আসবো। কিভাবে আসবো দেখি। প্রথমে আসি হোয়াইলের শর্তে, টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল কিনা। এখন টেম্প হচ্ছে কত আমাদের 84, Yes, sir. ঠিক আছে? 84 এর নেক্সট কি নাল? No, sir. এই হচ্ছে না, সে sir। 84। 84 এর নেক্সট আসলে কত? 104 104 ওকে, সো তাহলে সে লুপের ভিতরে ঢুকতেছে। সেকেন্ড লাইন বলতেছে যে টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট। তাহলে এখন টেম্পের ভ্যালু কত হবে? 104 104। 84 ইকুয়াল টু 84 নেক্সট। 84 নেক্সট হচ্ছে 104। তাহলে এখন টেম্পের ভ্যালু চেঞ্জ হয়ে গেল 104। আবার লুপে আসবে। 104 এর নেক্সট কি নাল? No, sir. তাহলে টেম্পের ভ্যালু এবার কত হবে? 24 94 24। সো টেম্পের ভ্যালু হবে হচ্ছে 24। তার মানে সে এখন এইখানে আসবে। এইবার কি টেম্পের নেক্সট নাল? হ্যাঁ টেম্প স্যার। হচ্ছে 24, টেম্পের নেক্সট কি এখন নাল? না স্যার, এখন 4। 5 টেম্পের নেক্সট নাল কিনা? হ্যাঁ স্যার। 24 এর নেক্সট তো নাল, তাই না? ইয়েস স্যার। এখানে দেখা যাচ্ছে 24 এর নাল সুন্দর করে নাল লেখা আছে। তাহলে লুপ থেকে বের হয়ে আসবে। লুপ থেকে যখন বের হয়ে আসতেছে তখন টেম্পের ভ্যালু কত? 24। ইয়েস স্যার। এখন কি 24 এর নেক্সট পজিশনে আমরা কি বসাবো? 4 বসাতে হবে। 4 sir তার মানে আমরা টেম্প নেক্সট ইকুয়াল টু কত লিখবো? 4 তো লেখা যাবে না। স্যার নিউ। এক্স্যাক্টলি, নিউ। যখন এটা লিখবো তখনই সুন্দর করে নালটা ডিলিট হয়ে যাবে। এখানে চলে আসবে হচ্ছে 4, আর 4 চলে আসা মানেই এখান থেকে আরেকটা লিংক ক্রিয়েট হয়ে গেল। এইভাবে আর কি জিনিসটা কাজ করে। যাদের যাদের মাথার উপরে ছিল এখন কোথায়? আর মোটামুটি লেভেল জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মোটামুটি যে এটা বলা আছে তোমার হচ্ছে লাস্টে যেটা দেখালাম যে লাস্টে কিভাবে অ্যাড করে, সেই জিনিসটা এখানে বলা আছে। তার আগে আমি একটা জিনিস ছোট করে দেখাই নিয়ে আসি যে এই লিংক লিস্ট আমাদের প্রিন্ট করতে হবে কিভাবে। প্রিন্ট করাটা এর মতোই, অ্যাড করার মতোই, জাস্ট একটা লুপ রান করতে হবে। যদি আমাদের হেড ইকুয়াল নাল হয় তাহলে তো লিংক লিস্ট নাই, সো এখানে প্রিন্ট করার কোনো দরকার নাই। সো নরমালি রিটার্ন, না হলে হেডকে আমরা একটা পয়েন্টারে রাখবো। যতক্ষণ পর্যন্ত ওই পয়েন্টারটা নাল না হবে আমরা ভ্যালু পার্টটা প্রিন্ট করব আর নেক্সট নেক্সট করে সামনের দিকে যাব। কাইন্ড অফ তোমার এই যে লাস্ট অ্যাড করা যে ব্রাউজ করে গেছিলাম ওই রকম মতো। এটা নিয়ে বেশি কথা বলি না। এখন আসি যে আমরা আসলে কিভাবে এই কাজটা করি। সো প্রথমে একটা নোড আমরা তৈরি করছি যেটার নাম হচ্ছে স্ট্রাক নোড, এর সাথে মিলাই রাখা হয়েছে স্লাইডের সাথে। এর একটা ইনফো পার্ট আছে, এর একটা নেক্সট পার্ট আছে। আমরা গ্লোবালি একটা হেড ডিক্লেয়ার করছি এবং ইনিশিয়ালি একে নাল ডিক্লেয়ার করে রাখছি। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনে কোনো কিছুই করা নাই, জাস্ট 10টা র্যান্ডম নোড অ্যাড করা হচ্ছে। কিভাবে নোড অ্যাড করা হচ্ছে? একটা অ্যাড নোড লাস্ট নামে ফাংশন কল করা আছে। এই ফাংশন একটা ইন্টিজার প্যারামিটার নেয়, সেটা আমি এখানে 1 থেকে 100 এর মধ্যে যে কোনো কিছু আসবে। এই নাম্বারটা দিয়ে যখন এই ফাংশনটাকে আমরা কল করব, এই ফাংশনের কাজ হচ্ছে ওই নাম্বারটাকে একটা নোডের ভ্যালু পার্টে বসানো হবে এবং ওই নোডটা এক্সিস্টিং লিংক লিস্টের সবার লাস্ট পজিশনে যে অ্যাড করে আসা হবে। এইটা হচ্ছে আমাদের ফাংশনের কাজ। সো আমরা সরাসরি অ্যাড নোড লাস্ট এই ফাংশনটায় চলে যাই। সেটা এখানে এক্স একটা ভ্যালু পাচ্ছে কল করার সময়, প্রিন্ট করা হলো
আমরা যেটা তখন পড়ছি যে হেড কে চেঞ্জ করার জন্য আমরা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে নিই, যার নাম আমরা রাখছি হচ্ছে ট্রাভেল। আর নিউ যে নোটটা অ্যাড করা হবে সেই নোটটার আমরা নাম দিলাম হচ্ছে টেম্প। টেম্প নোটটাকে আমরা অ্যাড করব। এখন টেম্পকে আমরা ডিক্লেয়ার করছি পয়েন্টার হিসাবে, নর্মাল ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাচ্ছে না, কারণ সেম ভ্যারিয়েবল যদি বারবার এক নামে ডিক্লেয়ার করতে থাকো সে জাস্ট একই জায়গায় ওভাররাইট হতে থাকবে, সো তুমি আগেরগুলো হারায় ফেলবা, ওভাররাইট হয়ে যাবে। এই জন্য আমরা টেম্প একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম। এখন কাজ হচ্ছে এই টেম্প পয়েন্টারে যেই পরিমাণ মেমরি দরকার একটা ইন্টিজার এবং একটা পয়েন্টার রাখার জন্য, সেই মেমরিটা তাকে অ্যাসাইন করা। এইটা করার জন্য সিতে বিল্ট ইন একটা ফাংশন আছে, নাম হচ্ছে malloc, মেমোরি অ্যালোকেশন ফাংশন। এই ম্যালকের মধ্যে আমরা দিয়ে দিতে হয় যে কি পরিমাণ মেমরি দরকার। আমরা যদি malloc 10 প্যারামিটারে 10 দিয়ে কল করি, তার মানে হচ্ছে যে এই ফাংশনটা মেমোরিতে যাবে র্যামে, যে 10 বাইট জায়গা যেখানে খালি আছে সেই জায়গাটা সে বুক দিবে, দিয়ে ওর অ্যাড্রেসটা রিটার্ন করবে টেম্পের মধ্যে। সো যেহেতু আমরা এই পরিমাণ জায়গা দরকার, সাইজ অফ ফাংশনের সাথে আমরা আশা করি সবাই পরিচিত, সো সাইজ অফ স্ট্রাকচার নোড দিয়ে দিছি। স্ট্রাকচার নোডের যেই পরিমাণ সাইজ, যত বাইট, সেইটা ফিট করা হবে হচ্ছে ম্যালকের প্যারামিটার দিয়ে। ম্যালক সেই পরিমাণ জায়গা টেম্পে রাখবে। দ্যাট মিনস এই লাইনের পরে টেম্পে যথেষ্ট পরিমাণ জায়গা আছে একটা ইন্টিজার এবং একটা পয়েন্টার রাখার জন্য। ওকে, সো ইন্টিজার পার্টে আমরা রাখলাম হচ্ছে এক্স, যেটা আমরা প্যারামিটার দিয়ে পাচ্ছি। আর নেক্সট পার্টে আমরা রাখছি হচ্ছে নাল, কারণ আমি বলেই দিচ্ছি এটা আমার সবার লাস্ট ইন্ডেক্সে যে মানে লাস্ট প্লেসে যে অ্যাড হবে, সো এর নেক্সট পয়েন্টার নাল হবে। এরপরে আমাদের আসলে অ্যাড করার কাজ, ইফ হেড ইকুয়াল ইকুয়াল যদি নাল হয়, দ্যাট মিনস আমার এক্সিস্টিং লিংক লিস্টে কোনো নোড নাই, তাহলে লাস্ট নোডটা কোথায় অ্যাড হবে? হেডের সাথেই। Yes. তাই আমরা হেড ইকুয়াল টু 10 রাখলাম, শেষ। যদি কোনো নোড থাকে তাহলে আমাদের ওই যে লুপ হচ্ছে আর এতে লেখা আছে স্লাইডে, ট্রাভেল নেক্সট যত সময় না পর্যন্ত নাল হচ্ছে আমরা সেটাকে নর্মাল লুপের i++ এর মতো ইনক্রিমেন্ট করে যাচ্ছি। শেষ হয়ে গেলে নেক্সটের নাল যেখানে ছিল সেখানে আমরা টেমটাকে বসাই দিলাম। আমি আবার বলি, টেমটা আসলে কি? টেমটা হচ্ছে আমার নিউ নোডটা যেটা আমি ক্রিয়েট করছি। এইটা হওয়ার পর আমি জাস্ট একবার প্রিন্ট ফাংশনকে কল করে দিচ্ছি। প্রিন্ট ফাংশন কিছুই না, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিচ্ছে যেখানে হেডটাকে রাখতেছে, নট নাল হওয়া পর্যন্ত প্রিন্ট করতেছে, ইনক্রিমেন্ট করতেছে, প্রিন্ট করতেছে, ইনক্রিমেন্ট করতেছে। এখন প্রিন্টটা কিভাবে করে দেখি, স্ট্রাকচারটা কি? প্রথমে প্রিন্ট করতেছে হচ্ছে ইনফো এর অ্যাড্রেস পার্ট। এইটা আসলে কি আউটপুট দিবে আমাকে? এইটা আমাকে আউটপুট দিবে আমি যে নোডটা ডিক্লেয়ার করছি ওই নোডের অ্যাড্রেসটা। ইনফো কি? ওই নোডের প্রথম ভ্যালু। তাহলে ইনফো এর অ্যাড্রেসই হচ্ছে আমাদের পুরা নোডের অ্যাড্রেস, তাই তো? মনে হচ্ছে আবার মাথার উপরে উঠে গেছে নাকি? আচ্ছা, এই কথাটা আমার কথা মেনে নেওয়া না হয়। টেম্প ইনফো হচ্ছে অ্যাড্রেস, হচ্ছে আমাদের নোডের অ্যাড্রেসটা দিবে। এরপরে দিবে হচ্ছে আমাদের ইনফোটা, ভ্যালুটা, আর নোডের পয়েন্টারটা, মানে এটা হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস। সো আমাদের প্রিন্ট হবে হচ্ছে এই ফরম্যাটে। প্রথম ইন্টিজারটা হচ্ছে ওই নোডেরই অ্যাড্রেস, তারপরে হচ্ছে নোডটা এই আকারে প্রিন্ট হবে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, প্রথমে ভ্যালু তারপরে অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসটা হচ্ছে পরবর্তী নোডের অ্যাড্রেস। আর প্রথম অ্যাড্রেসটা হচ্ছে এই নোডটারই অ্যাড্রেসটা। এখন আমরা যদি রান করি তাহলে দেখি আমাদের কি আসে, দেখতে পাই? জি স্যার। ভয় লাগে? জি স্যার। জি স্যার। ওকে, অনেস্ট উত্তরদের জন্য থ্যাংক ইউ। সো প্রথমে আমরা অ্যাড করতে চাচ্ছি হচ্ছে 51। এই 51 অ্যাড করার জন্য আমরা যখন একটা নোড ডিক্লেয়ার করছি এখানে, সেই নোডটা ডিক্লেয়ার হচ্ছে এই জায়গাটাতে 24, ঠিক আছে? এই জায়গাটাতে আমরা নোডের ভ্যালু হিসাবে রাখছি 51, আর নেক্সট পয়েন্টারে কত আছে?
0, কারণ এটা আমাদের লাস্ট নোড। এরপর আমরা একটা সেকেন্ড নোড ডিক্লেয়ার করতে চাচ্ছি, যেটা হচ্ছে ভ্যালু হবে 2। খেয়াল করে দেখো, প্রথম নোডের অ্যাড্রেস কোনো কিছু পাল্টায় নাই, যা ছিল তাই। প্রথম নোডের ভ্যালুও পাল্টায় নাই, কিন্তু প্রথম নোডের নেক্সট পয়েন্টার পাল্টায় কত আসছে? পরবর্তী যে নোডটা পরবর্তীটার জি স্যার অ্যাড্রেসটা, তাই না? জি হ্যাঁ স্যার স্যার আর পরবর্তী নোডের ভ্যালু এই, পরবর্তী নোডের অ্যাড্রেস হচ্ছে, নেক্সট পয়েন্টার হচ্ছে 0। যখন আমি 8 অ্যাড করতে চাচ্ছি, তখন দেখো একেবারে এই পর্যন্ত সেম, হুবহু মিলতেছে। জি স্যার হ্যাঁ স্যার শুধুমাত্র পার্থক্য কি, নতুন একটা নোড ডিক্লেয়ার হচ্ছে, তার অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাচ্ছে আগেরটার নেক্সট পার্টে, আর নতুনটার নেক্সট পার্টে 0 হচ্ছে 0। সেইভাবে র্যান্ডমলি 10টা অ্যাড করা আছে, জাস্ট এই।